আমি একটু প্রশ্ন করি আপনাকে, আজকে যে আমরা জানলাম যে এই গ্রামে বিবাদমান দুটি পক্ষ দীর্ঘদিন ধরে মানে বিরোধ চলছে, একটা হচ্ছে হারুন চেয়ারম্যান পক্ষ, একটা হচ্ছে ছাত্র জেনুনার নামে একটা তো দুটো পক্ষ মিলে এর আগে জুয়া খেলা নিয়ে মানে লুডো খেলা নিয়ে মানে একটা ঝামেলা ছিল। তো গ্রামের মুসল্লিরা হুজুররা বসে এটা শেষ করছে। এক পক্ষে 25 লাখ টাকা জরিমানা, এক পক্ষে 10 লাখ টাকা জরিমানা করছে। যেটা শুনলাম আমরা সত্য মিথ্যা জানি না, আমরা শুনে আসছি যেটা। এই ঘটনার প্রেক্ষাপটে আবার একটা ঘটনা শুনলাম যে মানে 6 ভাইয়ের মধ্যে 4 ভাই এক পক্ষে, 2 ভাই এক পক্ষে। ছোট ভাই মানে কুমিল্লা ছিল, তাকে না দেখাই মাকে দাফন করে ফেলছে। এই বিরোধ নিয়ে আজকে শুরু হয়েছে। আসলে মূল ঘটনা কি? মূল ঘটনা তো লম্বা হয়ে যাবে আমার ঘটনা। না, ছোট একদম ছোট সংক্ষেপে বলতে গেলে কালকার ঘটনা বলতে হবে। আর যদি জুয়া খেলার ঘটনা নিয়ে বলে তাহলে ঘটনা কালকে ঘটনা বলি যে কালকার ঘটনা হয়েছে এটা হুজুরা শেষ করছে। যে ব্রাহ্মণবাড়িয়ার যে হেফাজত ইসলামের যে মহাসচিব উনি সহ এটা শেষ করছে। শেষ করার পরে 25 লক্ষ টাকা জরিমানা হয়েছে। 25 লক্ষ কত টাকা জরিমানা হয়েছে? জরিমানা দেওয়ার দিন তারিখ হয়েছে আপনার 10 তারিখ, সামনে বছর 10 তারিখ। এতদিন তো আমরা এটার অপেক্ষায় ছিলাম, বা শেষ হয়েছে এরকম একটা অপেক্ষা ছিলাম। গতকালকে মারা গেছে যে নুরুল হক, জুলক বা সই ভাইয়ের মা মারা গেছে। সই ভাইয়ের মা মারা যাওয়ার পরে এখন নুরুল মিয়া তাকে যে ছোট ছেলের সাথে থাকতো, ওনার বয়স হয়েছে 115 বছর। 115 বছর ছোট ছেলে লালন পালন করছে, এরা দেখভালও করছে না। অনেকদিন আগে যে একটা 6 মাস আগে যে ঝগড়া হয়েছিল, যেটা বলছেন জোয়ালা নিয়ে এসে গেছে, ওই সময় নুরুল মিয়ার ঘরের মধ্যে আসছিল বৃদ্ধ মহিলা আসছিল নুরুল মিয়ার ঘরে। উনি একবারে 115 বছর তো বুঝ দিয়েছেন যে উনি কতটুকু ইয়ে হয়েছে। ওনারে কুলো করে আইনা সেরা এর ছেলে শহীদুল হক কুলো করে আইনা সেরা ইয়ার মেজে উড়ানের মেজে বসায়া এই ভিতরে আগুন দিছে। যে হাতটার মেজে থাকতে হাতটার মেজে আগুন দিছে। এতদিন মতো এর কোনো হুঁশ খবর নিচ্ছে না। যেহেতু মারা গেছে গতকালকে, মারা যাওয়ার পরে নুরুল মিয়া আপনার কুমিল্লা থেকে আসতে সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগে। সবাই বসে রয়েছে। নুরুল মিয়ার মা এবং বাপ হয়েছে আমরা সাবুদ আলীর বংশ, সাবুদ আলীর রক্তের এক রক্তের। আর হারুন মিয়া হয়েছে হাবারি। হারুন মিয়া আমরা রক্তের সাথে কোনো সম্পর্কই নাই। হারুন মিয়ার সাথে গিয়ে শহীদুল হক, শহীদুল হক, হক মিয়া, নব মিয়া এবং ফজল হক মিয়া 4 ভাই গিয়ে যোগ দিছে হাবারির সাথে। আর ছোট 2 ভাই আমাদের বাড়ির পাশে আছে, মানে সাবুদ আলী বংশের সাথে আছে। যে এরা বলতেছে আমরা বাড়ি ছেড়ে কোনো দিকে যাবো না, নুরুল হক আর জুরুল হক। ঠিক আছে। তারপর আপনার যখন গতকালকে মারা গেল, তখন এরা দড়ি দিয়ে আসছে যে এরা মায়েরা দাফন করো। ঠিক আছে, এরা মায়েরা দাফন করুক, তাতে কোনো সমস্যা নেই। যে ছোট ছেলে এত আসতেইব, আয়সা সেরা তো দাফন করতে হইব। এখন ছোট ছেলের নাম নিছে বিদায়, এরা জোর করে সেরা এদিক দিয়া লাশ নিয়ে চলে গেছে। এরা দল গ্রুপ বড়। আমরা গ্রামের মেজে 13টা গোষ্ঠী, 13টা গোষ্ঠীর মেজে 12টা গোষ্ঠী সে এরা, আর আমরা একটা গোষ্ঠী যে সাবুদ আলী বংশ। তখন এরা জোর দবস্তি করে সে নিয়ে গেছে, ওইটা নিয়ে সে সূত্রপাত হয়েছে আর কি। তো নুরুল মিয়া আর সে মারা দেখতে পারে না। যে নুরুল মিয়া সে 115 বছর লালন পালন করে, সেটা 115 বছর হলে তো একবারে শিশু হয়ে গেছে। বিছনার মেজে আপনার ফর্সা পায়না করছে। এটা দুঃখজনক অত্যন্ত। জি, খুবই দুঃখজনক। দুঃখজনক নিয়ে সে সূত্রপাত হয়েছে আর কি। ধন্যবাদ। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনি কি হয় বৃদ্ধ মহিলা মারা গেছে? আমার দাদু। ধন্যবাদ আপনাকে। গতকালকে যে ঘটনা ঘটছে, গতকালকে যে ঘটনা ঘটছে, ঘটনার সূত্রপাত নিয়েছে কি করছে 6 ভাইয়ের ভিতরে 4 ভাই দিকে 4 ভাইয়ের দিকে এরা মারে নিয়ে এসে রয়েছে আর কি। ছোট 2 ছেলে দেখার কথা ছিল, 2 ছেলের দেখায় না, 2 ছেলে না দেখে আসে যুদ্ধ বুদ্ধি করে সেরা এদেরকে নিয়ে গেছে। মানে আমার দাদু যে লাশটা মারা গেছে, লাশটা নিয়ে গেছে আর কি জুট করে। তো এর পরিপ্রেক্ষিতে 2 ছেলে আসেরা করছে, মানে মুক্তি করছে, এটা নিয়ে আসে আমি থানা যে দারোগা আছে ওনার কাছে 20 টাকা করতেছি। সরকারের কাছে বাংলাদেশ সরকার বা আপনি কি হয়? আপনার নামটা বলবেন? না, আপনার নামটা বলবেন তো? আপনার নামটা? আচ্ছা, ঠিক আছে। আর আমার বাচ্চারা